আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। যারা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা, কারণ আপনার যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হইলে তারা যাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয় তারা মেইলে জানিয়ে দেয় যে রিজন ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এরকম কোনো কিছু লিখে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। তো সেই থেকে বাঁচতে আপনার যেটা করতে হবে যাতে ব্যান না হয়, কী কারণে ব্যান হয় বা ব্যান করে তারা, সেই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। যে বিষয়গুলো আপনার ফলো করতে হবে অবশ্যই যেগুলো আপনার অ্যাকাউন্টে কখনোই করা যাবে না। যদি করেন তাহলে কোনো না কোনো সময় তারা যদি তাদের সিস্টেমে আপনি ধরা পড়েন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। এরকম আমার সাথে অনেক হয়েছে বা আমার স্টুডেন্টদের সাথে, যার কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। আপনার এসইও ক্লার্ক অ্যাকাউন্টে আপনি যদি পেপ্যাল ইউজ করে থাকেন, আপনি পেমেন্ট মেথডে যাওয়ার পর যেই আপনার ডিজিটাল পেমেন্ট, এখানে যদি আপনি পেপ্যাল অ্যাড করতে চান, এই যে কানেক্ট উইথ পেপ্যাল, এখানে গিয়ে আপনি যদি অ্যাড করতে চান পেপ্যাল, তাহলে আপনি পেপ্যাল অ্যাড করবেন। কিন্তু একই পেপ্যাল 2 থেকে 3 জন ইউজ করা যাবে না, মানে একের অধিক ইউজ করা যাবে না। যদিও এখন পেপ্যাল আপনার তারা একটা পেপ্যাল শুধু একবারে ইউজ করা যায়, আর বেশি ইউজ করতে গেলে তারা এখানে ব্লক দেখাচ্ছে, ঠিক আছে। ওই পেপ্যালটা আর অ্যাড করা যায় না, কিন্তু এর আগে গিয়েছিল। সো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এইভাবে এর আগে একটা অ্যাকাউন্ট আমার বলতে আপনার রিলেটিভ একজন মানে পরিচিত, ওরও কিন্তু অ্যাকাউন্টটা এইভাবেই নষ্ট হয়েছে, কারণ ওই পেপ্যালটা একটা পেপ্যালই 4-5 জন ইউজ করছে, যার কারণে আপনার সবগুলো পেপ্যাল অ্যাকাউন্ট পাওয়ার কারণে, সবগুলো অ্যাকাউন্টে একই পেপ্যাল পাওয়ার কারণে কিন্তু সবগুলো অ্যাকাউন্টই সব ব্যান করে দিয়েছে ডুপ্লিকেট অ্যাকাউন্ট হিসাবে দেখিয়ে, শুধু একটা অ্যাকাউন্ট রাখছে, ঠিক আছে। প্রথম যে অ্যাকাউন্টে পেপ্যালটা অ্যাড করা ছিল সেই অ্যাকাউন্টটা রেখে আর সবগুলো অ্যাকাউন্ট ব্যান করে দিছে, যে একই পার্সন যেহেতু একই পেপ্যাল সবাই ইউজ করে, তো সেক্ষেত্রে তারা বুঝতে পারে যে একই পার্সন 4-5টা অ্যাকাউন্ট চালায়। সো আপনি একটার বেশি অ্যাকাউন্ট এসইও ক্লার্ক বা যে কোনো অ্যাকাউন্টেই, ফাইবার বলেন এসইও ক্লার্ক বলেন, তারা একজন পার্সন একটা অ্যাকাউন্টে বেশি আপনাকে ইউজ করতে দিবে না। সো এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ হতে হবে। এবং আরেকটা বিষয় আপনি যে পেমেন্ট মেথড পেওনিয়র, আপনি উইথড্র দেওয়ার জন্য যেই পেমেন্ট মেথড আপনি ইউজ করবেন, সো আপনি উইথড্র অপশানে গিয়ে, আমি যদি এখানে উইথড্র যাই, সেলার্স আদার্স রেভিনিউতে গিয়ে আপনি যদি উইথড্রোতে যান, এই যে উইথড্র হিস্টোরি, এইখানে যদি উইথড্রোতে যান আমি এখানে দেখাচ্ছি না সব কিছু। আপনি উইথড্রোতে গেলে আপনি যখন আপনার পেমেন্ট মেথড পেওনিয়র অ্যাড করবেন, অ্যাড করলে ওই পেওনিয়র অ্যাকাউন্ট যাতে অন্য কেউ ইউজ না করতে পারে, মানে একটা পেওনিয়র অ্যাকাউন্ট একটা মার্কেটপ্লেসের জন্য এসইও ক্লার্ক, শুধু এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে একবার অ্যাড করতে পারবেন, কিন্তু অন্য মার্কেটপ্লেসে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে ফাইবার বা অন্যান্য মার্কেটপ্লেসে অ্যাড করতে পারবেন, কিন্তু একটা পেওনিয়র অ্যাকাউন্ট, সেম পেওনিয়র অ্যাকাউন্ট 2টা মার্কেটপ্লেসে অ্যাড করা যাবে না। অ্যাড করলে তারা কোনো না কোনোভাবে যদি ধরতে পারে যে একই পেওনিয়র 2টা অ্যাকাউন্টে ইউজ করা হচ্ছে, তাহলে তারা বুঝতে পারবে যে একই পার্সনে 2টা আপনার অ্যাকাউন্ট চালাচ্ছে। সেটা কিন্তু আপনার যদি ধরা পড়ে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিতে হবে বা পার্মানেন্টলি একবারে ডিসেবল করে দেবে, ঠিক আছে। তো এটা কখনোই করা যাবে না। আপনি পেওনিয়র অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টেই আপনার একটা মার্কেটপ্লেসই অ্যাড করার চেষ্টা করবেন। একটা মার্কেটপ্লেস বলতে সিমিলার যে এসইও ক্লার্ক, একটা মার্কেটপ্লেসেই আপনি অ্যাড করতে পারবেন, একের অধিক পারা যাবে না, এক কথায় শেষ। অন্যান্য মার্কেটপ্লেসে অ্যাড করতে পারবেন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আপনারা যারা আপনার, আমি পেমেন্ট মেথডটা নিয়ে বললাম, আপনার আরেকটা বিষয় এখানে আমি যদি যাই, এখানে যাওয়ার পর অ্যাকাউন্ট থেকে, আচ্ছা আমি ব্যাকে যাই একটু, সেলার্স থেকে আদার্স থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে। তো এই অ্যাফিলিয়েটে যাওয়ার পর আপনি এখানে নিচে দেখবেন যে এই যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই ইউর অ্যাফিলিয়েট লিঙ্কে আপনার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ইউজ করে, এখানে অনেকে এই কপি লিঙ্ক ইউজ করে অন্য কাউকে আইডি খোলার জন্য রেফার করে। কারণ রেফার করলে কি হবে, আপনার যে অ্যাফিলিয়েট ইউজার সেটা বেড়ে যাবে। এখানে আমার দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট ইউজার টোটাল এখানে আছে আপনার 13টা। সো এই লিঙ্ক ইউজ করে অন্য কাউকে আপনি এই অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবেন না, বিশেষ করে বাংলাদেশের সেলার অ্যাকাউন্ট।
এই অ্যাফিলিয়েট লিঙ্কটা মূলত হচ্ছে ইউজ করার উদ্দেশ্য বা তারা দিছে হচ্ছে যে আপনি এই লিঙ্কটা ইউজ করে যাতে কোনো বায়ার অ্যাকাউন্ট খুলে ওই বায়ার অ্যাকাউন্টের দিয়ে হচ্ছে কি কোনো একটা অর্ডার পারচেস করে, অর্ডার একটা না এরকম 50 ইউনিক আপনার সেল থাকতে মানে অর্ডার থাকতে হবে, পারচেস থাকতে হবে আপনার হচ্ছে লেভেল 4 পাওয়ার জন্য। আর লেভেল আপনার হচ্ছে আর একটু লেভেল পাওয়ার জন্য লেভেল 5 হওয়ার জন্য 100 পারচেস থাকতে হবে। সো সেক্ষেত্রে আপনি যদি সেলার অ্যাকাউন্ট আপনার সেলার অ্যাকাউন্ট থেকে এই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে আপনার অ্যাফিলিয়েট ইউজার বাড়ানোর জন্য আপনি যদি সমানে আপনার ফ্রেন্ড সার্কেল বা কোনো প্রতিষ্ঠানের এরকম অনেক স্টুডেন্ট আছে যারা খুলতে চায়, আপনি যদি এই লিঙ্ক ইউজ করে আপনি হচ্ছে তাদেরকে অ্যাকাউন্ট খুলে দেন, সো আপনার একটা অ্যাফিলিয়েট সংখ্যা এখানে বাড়বে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি কোনো সময় যদি আপনার প্রবলেম পড়ে বা প্রবলেম আপনার দেখা যায় আপনার অ্যাকাউন্টে, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টসের ডিটেলসগুলো চেক করবে। চেক করার পর এই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করার কারণে যে অ্যাকাউন্টে ইউজ করছে তার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দেবে। এটা বাস্তব সম্মত একটা কথা। এরকমভাবে মিনিমাম আমার এই লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট করছে এরকম 2-3 জনের অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, তারা মানে বুঝতে পারছে। এবং কি তারা কি করে আপনার এই আরেকটা বিষয় যেটা এটা তো গেল, আপনি কখনোই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে কাউকে অ্যাকাউন্ট করতে দিবেন না। আপনার অ্যাফিলিয়েট সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি বায়ার অ্যাকাউন্ট হয় তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু সেলার অ্যাকাউন্টের জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ না করাই বেটার। আরেকটা বিষয় হচ্ছে আপনি কারো কোনো SEO ক্লার্ক মার্কেটপ্লেসের সেম সার্ভিস বা গিগ সেম হুবহুব মোটামুটি অনেকটাই মিল আছে 80% এরকম কোনো গিগ বা ইমেজ বা হচ্ছে আপনার সার্ভিসগুলো সেগুলো হুবহুব অন্যজনের মতো দেওয়ার ট্রাই করবেন না। যদি দেন তারা হচ্ছে এটাকে ডুপ্লিকেট অ্যাকাউন্ট বলে মনে করে SEO ক্লার্ক মার্কেটপ্লেস। অন্য মার্কেটপ্লেস মনে না করলে SEO ক্লার্ক মার্কেটপ্লেসটা মনে করে। আমি আমার অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করতেছি, কারণ এরকম প্রবলেমে অনেকেই পড়ছে, যার ফলে অনেকের অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিচ্ছে। সো আপনি অন্যজনের গিগ ইমেজ বা হুবহু কপি করার ট্রাই করবেন না। আপনি নিজে থেকে ইউনিক চিন্তা ভাবনা করে আপনার গিগ ইমেজ বা এই ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করবেন। ফাইবার বা আপওয়ার্ক বা পিপল পার আওয়ার মার্কেটপ্লেস থেকে ওইখান থেকে কিছু কপি করে দেওয়ার ট্রাই করবেন, কিন্তু SEO ক্লার্ক মার্কেটপ্লেসে না দেওয়াই বেটার আমার যুক্তি মতে। আর একটা মূল রিজন হচ্ছে আপনার যদি একটা ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক বলেন, যে কোনো একটা নেটওয়ার্কই বলেন না কেন, আপনি একটা নেটওয়ার্কের আন্ডারে যদি 2টা SEO ক্লার্ক অ্যাকাউন্ট ওই নেটওয়ার্ক ইউজ করে হচ্ছে ব্রাউজ করে বা চালায়, তাহলে কিন্তু এটাও কিন্তু ডুপ্লিকেট অ্যাকাউন্ট হিসাবে দুটোটা অ্যাকাউন্টই আপনার ডিসেবল করে দেওয়ার পসিবিলিটি থাকবে। সো একটা নেটওয়ার্কের আওতায় বা একটা কম্পিউটারের আওতায় একজন পার্সন বা একজনের SEO ক্লার্ক অ্যাকাউন্ট রান করা যাবে। একের বেশি রান করলে তারা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, একটা অথবা 2টেই ডিসেবল করে দেওয়ার পসিবিলিটি থাকবে। সো এক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। এই বিষয়গুলো কিন্তু আপনার একটু মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেফে থাকবে। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় রেস্ট্রিক্টেড অথবা পার্মানেন্টলি ডিসেবল হওয়ার পসিবিলিটি থাকবে।